হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সিলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। হ্যালো, this is Hala Chaudhuri and I hope you all are fine, right? Thank you. And today we'll learn some linkers which are very effective whenever we want to make any sentences or want to speak English. Well, we have the idea of that one, like but, yet, though, although, etc. Right? And now today we'll learn these one actually. As long as, till or until, when, before, after, while, since, as soon as, and whenever. So those words or those linkers are very effective whenever we want to speak English or we want to write English. Thank you so much. আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি অথবা দুটো ক্লোজকে একত্রিত করতে পারি, রাইট? ওকে, সো এগুলো যেহেতু বলা হচ্ছে যে লিঙ্কার্স অথবা লিঙ্ক করে দেওয়া, means the words which abridges two clauses or two nouns together is called conjunction, right? সো আমরা কিন্তু একদিক থেকে এটাকে কনজাংশনে বলবো। ওকে, সো আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাজ লং অ্যাজ। ইট মিনস যতক্ষণ পর্যন্ত, এমনটা বোঝাতে আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার দেখতে পাই। ওকে, সো আমি ইফ আই সে আই উইল ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ কাম। ওকে, আমি এখানে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসছো। দ্যাট রাইট? ওকে, ওয়েল উই উইল হেল্প দ্য পোর অ্যাজ লং অ্যাজ উই ক্যান। আমরা গরিবদেরকে সাহায্য করব যতটা সময় পর্যন্ত আমরা পারি। ওকে, I can say I will learn English as long as I live, right? Okay, আমি ততদিন পর্যন্ত ইংলিশ শিখবো যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি। দ্যাট ওয়ান, শুধু ইংলিশ কেন, যে কোনো কিছু শিখতে পারি। ওকে, সো লেটস গো। আমরা কিছু এক্সাম্পল দেখবো, দ্যাট ইজ কিছু সেন্টেন্স দেখবো যেগুলো এই লিঙ্কার্সগুলো আমরা ব্যবহার করতে পারছি। ওকে, সো আমি যদি বলি I will or we will অথবা we shall help the poor as long as we can, right? Okay, so we'll help the poor as long as we can. আমরা ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত বা তত সময় পর্যন্ত গরিবদেরকে সাপোর্ট করবো বা হেল্প করবো যতক্ষণ পর্যন্ত আমরা পারি এটা করতে, রাইট? ওকে, সো অ্যাজ লং অ্যাজ দিয়ে আমরা এটা করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য নেক্সট ওয়ান, আমরা এর চেয়ে আবার যদি বলতে চাই যে I shall wait here as long as you told. As long as you told. তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে থাকতে বলবে ততক্ষণ পর্যন্ত আমি থাকবো। So as long as means যতক্ষণ পর্যন্ত, right? It's actually indicate times, okay, or duration we can say. Okay, thank you. আমরা যাচ্ছি পরের এক্সাম্পলে, আর এটি হচ্ছে till or until. till এবং until অ্যাকচুয়ালি মিন করে যতক্ষণ না পর্যন্ত অথবা যতক্ষণ পর্যন্ত। সো আমি দুটো কথা বলছি একসাথে। when we use just till in বাংলা, যতক্ষণ বা ততক্ষণ পর্যন্ত, রাইট? ওকে, affirmative or affirmation you can say, যতক্ষণ অথবা ততক্ষণ পর্যন্ত বোঝাতে আমরা এটা ব্যবহার করি। on the other hand until ব্যবহার করব ঠিক তেমনি যতক্ষণ ততক্ষণ, শুধু আমি এখানে না পর্যন্ত কথাটা ব্যবহার করছি। ওকে, there is a little bit difference between these two word or linkers. I will give here the example. Okay, so if I say you will wait here till I come back. Have a look. You will wait here, till I come back. Okay, এটা যদি বাদ দিই
wait here till I come back, এটি হতে পারে, নো প্রবলেম। ওকে, দিস ইজ স্টেটমেন্ট অ্যান্ড দিস ইজ ইনফাইনাইট। ওকে, সো আমি যখন টিল ব্যবহার করছি তখন কিন্তু এখানে চাইলে আমি নেগেটিভ ফর্মটা ব্যবহার করতে পারছি। ওকে, সো হ্যাঁ লোক, আমি যদি এটাকে চেঞ্জ করে এরকম বলি যে ইউ উইল ওয়েট হিয়ার টিল, আমি আবার নতুন করে লিখছি এখানে, ইউ উইল ওয়েট হিয়ার until I come back. ওকে, আবার লোক, ইউ উইল ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক, তুমি এখানে অপেক্ষা করবে আমি আসা পর্যন্ত, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইউ উইল ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, তুমি এখানে অপেক্ষা করবে আমি যতক্ষণ না ফিরে আসছি, বিকজ আনটিল ইজ নেগেটিভ। ওকে, বাট থিং ইজ দ্যাট আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে এখানে কিন্তু নেগেটিভ ফর্ম ব্যবহার করতে পারবো। কীভাবে? আমি বলতে পারি এখানে যে ইউ উইল ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক, এটা ব্যবহার করতে পারি। But we need not to use do not here because until itself is negative. So এটা আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কথা আসে বা অন্য ক্ষেত্রে আসে তখন অনেক সময় আমরা ভুল করে এই ব্যাপারটা অ্যাভয়েড করে যাই, বিকজ উই ডোন্ট নো দ্য মিনিং অফ দ্যাট ওয়ান। ইন সাম কেসেস আমরা অনেকে এটা ভুল করে থাকি, আমি ভুল করেছি সে কারণে এটা বলছি। ওকে, সো বিষয়টা এরকম যে টিল হচ্ছে অ্যাফার্মেটিভ, দ্যাট ইজ পজিটিভ। এই লিঙ্কার থাকলে উই ক্যান ইউজ ডু নট অর পজিটিভ লাইক কাম ব্যাক, এটা লিখতে পারছি। বাট যদি আমরা আনটিল ব্যবহার করি তাহলে কিন্তু আবার আনটিল আই ডু নট কাম ব্যাক লিখতে পারছি না, বিকজ আনটিল ইটসেলফ ইজ নেগেটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। ওকে, সো লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা এরপর আসবো ওয়েন যুক্ত, দ্যাট ইজ ওয়েন দিয়ে আমরা একটা লিঙ্ক দেখাবো। ওকে, সো আমি যদি এরকম বলি ইউ কল্ড মি when I was reading. So you called me, তুমি ফোন দিয়েছো যখন আমি পড়তে ছিলাম, or we can say when I was playing, right? Or when I was watching movie, etc. So আমরা when মানে যখন কথাটা মিন করতে এই লিঙ্কটা দিয়েও একটা সেন্টেন্স তৈরি করতে পারি বা অনেকগুলো সেন্টেন্স তৈরি করা সম্ভব। Thank you. I hope you understood that one, and you have to practice it in your day-to-day life. Thank you. So when is very simple, right? Okay. The next one is before. Before আমরা জানি যে পূর্বে বোঝাতে আমরা before কথাটা ব্যবহার করি। Well, so আমি যদি এমনটা বলি যে দুইটাকে লিঙ্কার হিসেবে ব্যবহার করি তাহলে এটা বাক্যের মাঝে বসতে হবে, রাইট? ওকে, সো আমি যদি এরকম বলি যে আকাশ came here before me. Well, before me. So আকাশ আমার পূর্বে এখানে এসছে, এমনটা বোঝাতে আমি বিফোর কথাটা ব্যবহার করছি। সো আমরা চাইলে বিফোর যে কোনো একটা অ্যাকশনের ক্ষেত্রে আসুক বা কোনো একটা বিশেষ বিষয়ের কারণে আসুক না কেন, তখন আমরা বিফোর মাঝখানে বসিয়ে এই কথাগুলো বলতে পারি। সো আমি যদি এমনটা বলি যে ফর এক্সাম্পল, খোকন invited me before you, right? তোমার আগে কেউ খোকন আমাকে ইনভাইটেড করেছে, সো আমরা এখানে ইনভাইটেড ব্যবহার করছি এবং এখানে ব্যবহার করছি বিফোর, রাইট? ওয়েল, অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ আফটার। এবং আফটারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি যে আমরা একটা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আমরা লক্ষ্য করেছি, রাইট? বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, সো এটা কিন্তু লিঙ্কার হিসেবে কাজ করছে এখানে, রাইট? সো ফর এক্সাম্পল উই ক্যান সে উই raised school after the bell had rang. Okay, have a look. So we reached school after the bell had rang. দুটো কাজ হয়েছিল, ঠিক যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি হয় পাস্ট পারফেক্ট, পরেরটি হয় পাস্ট সিম্পল। সো আমরা স্কুলে পৌঁছেছিলাম বেল বাজার বা ঘন্টা বাজার পর, তাহলে কোন কাজটা আগে হয়েছিল? ঘন্টাটি আগে বেজেছিল। এই ক্ষেত্রে আমরা আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করলাম, রাইট? আমরা যদি এমনটা বলি যে অতীতের দুটি কাজের মধ্যে একটি কাজ যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছে সেটি ফার্স্ট পারফেক্ট টেন্স। সো এখানে আমরা আফটারের ব্যবহার দেখলাম। সো আমরা যেমনটা বিফোরের কথা একটু আগে বলছিলাম সেটি নিয়েও কথা বলতে পারি, লাইক উই হ্যাড raised school before the bell
রিং র্যাং রান, সো এখানে হবে র্যাং। এই অংশটুকু হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট অ্যান্ড দিস ইজ ফার্স্ট পারফেক্ট। তো যেমনটা বলছিলাম, তাহলে আমরা যেমনটা বুঝতে পেরেছি যে আফটার এবং বিফোর ব্যবহারটা বা অ্যাজ এ লিঙ্কার হিসেবে কীভাবে ব্যবহার করতে চাই। সো কিপ অন ইউর আই, excellent language learning hub, and I hope you will learn the more linkers in future. Thank you so much. Take care. Bye bye. আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট ইটস রাইট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি, নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।